হ্যালো ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আবারও একটা রেসিপি সঙ্গে নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের শেয়ার করব কুমড়োর ঘন্ট। তো আমরা যে অন্নমোৎসবে কুমড়োর ঘন্ট খেয়ে থাকি, তো সেটা এত কেন টেস্ট হয় বলো তো? কী এমন মশলা দেওয়া হয় যে এত টেস্ট হয়? তো আজকেই তোমাদের আমি সেটা বানিয়ে দেখাবো। তো তার আগে তোমাদের দেখিয়ে দিয়েছি আমি কুমড়ো ঘন্টের জন্য কি কি উপকরণ নিয়েছি। তো এখানে দেখো, তেল আছে সাদা তেল, এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, গুড়, তেজপাতা, ফোড়ন। তো এখানে ফোড়নে কিন্তু জিরে, কালো সর্ষে, মেথি, যেরকম মানে যতগুলো ফোড়নে থাকার কথা সেটুকুই আছে। আর এর সঙ্গে একটাই অ্যাড করেছি আমি রাঁধুনি। আর এখানে নিয়েছি দেখো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এর মধ্যে আছে লবণ, আর এখানে আছে পুঁই শাক ডাঁটা সমেত, আর আছে কুমড়োর আলু। তো আলুর আমি খোসা ছাড়াইনি, তো আলুর খোসা ছাড়ালে কিন্তু এত টেস্ট হয় না। তো অন্নমোৎসবে যে কুমড়োর ঘন্টটা হয় সেটাই কিন্তু আলুর খোসা সমেত দেওয়া হয়। আর একটা মেন যে মশলাটা দিয়ে নিয়েছি, তো সেটা না দিলে কিন্তু কুমড়োর ঘন্টের টেস্ট বা সেন্ট পাওয়া যায় না। তো এর মধ্যে আছে একটা ভাজা মশলা। তো এর মধ্যে পাঁচফোড়ন, জিরে, তারপরে চন্দনী, আর তার সঙ্গে সামান্য একটু কাসুরি মেথি মিশিয়ে ওটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো আর আছে এখানে দেখো আদা। তো আদাটাকে আমি হামাদস্তাতে থেতো করব। তো আজকে কিন্তু আমি রান্নাটা করব উনুনে। তো ফ্রেন্ডস দেখো, আমি উনুনের কাছে চলে এসেছি, আর এখানে হাঁড়ি বসিয়ে নিয়েছি। তো কুমড়ো ঘন্টটা কিন্তু আমি হাঁড়িতেই রান্না করব। তো অ্যাকচুয়ালি কুমড়োর ঘন্ট হাঁড়িতেই রান্না করা হয়, সেটা কিন্তু মাটির হাঁড়ি লাগে, কিন্তু আমার কাছে মাটির হাঁড়ি নেই, তার জন্য আমি সিলভার হাঁড়িতেই রান্না করে তোমাদের দেখাবো। তো দেখো মাটির হাঁড়িতে কিন্তু আমি একটু ছাই মাখিয়ে মাখিয়ে নিয়েছি, যেহেতু হাঁড়িটা যাতে না কালো হয়। তো জ্বালানিও এখানে নিয়ে বসে পড়েছি। তো চলো এবারে উনুনটা ধরিয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো, আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর হাঁড়িটাও এখানে গরম হয়ে গেছে। তো প্রথমেই আমি হাঁড়িতে জলটা দিয়ে দিলাম। তো কুমড়ো আলু সেদ্ধ করার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকুই কিন্তু দিতে হবে। তো ফ্রেন্ডস দেখো, আমি উনুনটা ধরিয়ে আর কুমড়ো আলুটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তো এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। তো হলুদ আর লবণটা দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে দিলাম। তো এরপরে এতে একটা ঢাকা লাগিয়ে দিলাম কুমড়ো আলুটা সেদ্ধ করার জন্য। আমাদের দেখাবো কুমড়ো আলুটা কতটা সেদ্ধ হলো। তো দেখো কত সুন্দরভাবে ফুটে যাচ্ছে। আর এটা কিন্তু পুরো সেদ্ধ করলে হবে না, তো হাফ সেদ্ধ হবে, তারপরে শাক সমেত পুঁই ডাঁটাটা দিতে হবে। তো দেখো হাফ সেদ্ধ মতন হয়ে গেছে। তো এবারে আমি এখানে যে দেখো পুঁই শাক আর ডাঁটাটা কেটে রেখেছি, এটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তো পুঁই শাকটা দিয়ে দিয়েছি। এবারে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম তেজপাতা 3 থেকে 4টা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা 3টে। তো এদিকে দেখো, আমি আদাটাকে হামাদস্তাতে করে থেতো করেছি। তো 1 চামচ মতন হবে। তো আমি এটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এবার এটাকে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে তারপরে এটাকে আমি আবার ঢাকিয়ে দিলাম। তো এবারে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। এবারে আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাবো সবজিটা কতটা সেদ্ধ হলো। তো সবজিটা দেখো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু সেদ্ধ হবে। তো কুমড়োর ঘন্ট যত সেদ্ধ হবে তত কিন্তু তার টেস্ট হয়। তো এবারে আমি সামান্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। মেন যে জিনিসটা দেওয়া হবে সেটা হচ্ছে গুড়। তো গুড়টা দিয়ে আমি একটু চামচ দিয়ে নেড়ে দিলাম। তো আবারও আমি একটু ঢাকিয়ে দেবো এটাকে। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমার কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, হাঁড়িটা আমি উনুন থেকে নামিয়ে নিয়েছি। তো দেখো সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো। তো শুকনো লঙ্কাগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাগুলো আমার দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি ফোড়নটা দিয়ে দিলাম। তো ফোড়নটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, যাতে না পুড়ে যায় ফোড়নটা। তো ফোড়নটা আমার এখানে ভাজা হয়ে গেছে। তো এবারে ফোড়নটা নিয়ে আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে আবারও আমি উনুনে বসিয়ে দিয়েছি। তো উনুনে বসিয়ে দিলাম কারণ এটাকে কিন্তু ফোড়নটা দিয়ে ফোটাতে হবে ভালো করে। তো ফ্রেন্ডস দেখো, আমি মশলা দিয়ে যে ফোড়নটা দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছিলাম। তো আমার হয়ে গেছে কুমড়োর ঘন্ট। তো এবারে আমি এটা উনুন থেকে নামিয়ে ফেলবো। তো দেখো খুবই সুন্দর হয়েছে দেখতে। আর এটাকে এবারে আমি নামিয়ে ফেলি। আর যে মেন যে মশলাটা সেটা আমি নামিয়ে তারপরে
মশলাটা উপর থেকে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো আমি উনুন থেকে কুমড়ো ঘন্টটা নামিয়ে দিয়েছি। আর মানে পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে, মানে অন্ন মৎসবে যে কুমড়ো ঘন্টটা হয় তো পুরো সেই রকমই দেখতে হয়েছে। দেখো তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে, তো সেই রকমই তোমরা টেস্টটা পাবে। আর এরপরে লাস্টে যেটা দিয়ে দিচ্ছি আমি ওই যে ভাজা মশলাটা, তো ভাজা মশলাটা দিয়ে কিন্তু এটা ঢাকিয়ে রেখে দিতে হবে। তো এটা এখন নাড়লে হবে না, এই গন্ধটা যেন বাইরে না বেরোতে পারে। তো আমি ঢাকিয়ে দিলাম। আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুললাম। তো এরপরে আমি ঘন্টটাকে একটু নেড়ে দেবো। তো মশলাটা পুরো মাখিয়ে দিচ্ছি। আর তো দেখো কত সুন্দরভাবে টাইটও হয়ে গেছে। তো এবারে আমি তোমাদের একবার তো একটা মানে থালা নিয়েছি, তো ওর মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো অনুষ্ঠানে মানে মৎসবেও কিন্তু ঠিক সেম মানে দেখতেই ঘন্টটা হয়। তো আমার এই ঘন্ট রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, চলে আসবো নেক্সট একটা রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণে কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।